হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো আজকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজকে কি কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, সকাল হয় না এখন, মানে সকাল সকাল বলতে সকাল এখন পেরিয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজছে। তো এই ফ্রেশ হলাম, হয়ে এখন খাবো চা আর বিস্কিট, তারপরেতে ব্রেকফাস্ট করি কি দেখি। তো তোমরা জানোই যে আমি বাড়ি আসলেই চিকেন হয়, সেই জন্য আজকে চিকেন হচ্ছে, তো জমিয়ে লাঞ্চ করা যাবে, এই আর কি ব্যাপার স্যাপার। চলো কি কি করি না করি সেটাও শেয়ার করব, দেখতে থাকো, কি মনে আছে। বেশিরভাগ শনিবারই বন্ধ থাকে না? শনিবারই লেখা আছে বিজেপি। ও তাহলে তো যাও। তো বাবা এলো আর কি, বাবা বলছি তো হচ্ছে, হ্যাঁ বাবা, তো বাবা কারেন্টের বিল জমা দিতে গেছিলো, কিন্তু কারেন্টের অফিস বন্ধ শনিবার বলে, তো সেই জন্য মুদিখানা দোকান থেকে মুড়ি নিয়ে এলো আর কি। সেই জন্য নয়, মানে মুড়ি ফুরিয়ে গিয়েছিলো তাই মুড়ি নিয়ে এলো। তো যাই হোক, হাঁপিয়ে গেছি গো, নামা ওঠা করতে করতে মোটা হয়ে যাচ্ছি, ওই জন্য ওরকম অবস্থা। এতক্ষণ বসে বসেই নেল পেন্ট পরছিলাম, এই এলেটিনের এই ব্ল্যাকটা আর এই কালারটা হাতে পরেছি, দেখবে এই যে নখগুলো একদমই এই নেল আর্ট করেছিলাম, তখন নখের এই অবস্থা হয়েছিল, ওই জন্য আর নেল আর্ট খুলে দিয়েছি, আর করিও না, ওই জন্য ছোটো ছোটো হয়েছে, এবার বড় করতে হবে, এই আর কি ব্যাপার। বলছে জিরে ধনে যা দিয়েছে গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, জিরে ধনেরই তো গন্ধ ছাড়ছে, আর কিছু ছাড়ছে। জিরে ধনেরই তো গন্ধ ছাড়ছে, জিরে ধনে দিতে হবে না। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট করলাম আর কি। অনেকটাই বেলা হয়ে গেছে, আসলে বাবা মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম, আসলে অনেক দিন পরে এলাম, তো অনেক দিন পরে আসলে এই হয়, বাবা মার সাথে গল্পই শেষ হয় না। তো আমি প্রায় 1 সপ্তাহ পরে এলাম আর কি, একটু লেট হয়ে গেল আসতে বলতে আমার কাজের জন্যই আসা হয়নি আর কি, না হলে তো প্রত্যেক সপ্তাহে আমি আসি। তো যাই হোক চলো, এখন একটুখানি কাজ আছে সেটা করি, তারপরে তো এডিটিংয়ে কাজ আছে, ভিডিও এডিটিং করতে হবে, সেই কাজটা করি, তারপরেতে লাঞ্চ করব। দুপুরবেলা লাঞ্চ করার পরে বাবা আমাকে দিল এই আমগুলো খাওয়ার জন্য। এটা অবশ্যই গাছের আম, একদম পাকা পাকা হিমসাগর আম, দেখে তো লোভ হচ্ছে, খেতে সত্যি কথা দারুণ ছিল। সো গাইজ, এতক্ষণ ধরে শ্যুট করছিলাম, প্রচণ্ড ঘেমে গেছি, উড়ে বাবরে যা গরম কি বলবো, প্রচণ্ড গরম। তো চলো এবার ফ্রেশ হই, তারপরেতে আবার দেখা যাক কি করি আর কি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, চলো পরে আসছি আবার। গুড ইভিনিং গাইজ, তো সন্ধ্যার দিকে দেখো রেডি সেডি হয়ে ওই বাড়ি যাব। তো চলো বেরিয়ে পড়ি, আর কি গরম প্রচণ্ড। আমি যেই মেকআপটা দুপুরবেলা করেছিলাম শ্যুট করার জন্য, সেই মেকআপটাই রেখেছি আর কি, একটুখানি টাচ আপ করে নিয়েছি জাস্ট, আর কিছু নয়। তো চলো মা মাকে বিদায় জানিয়ে ও বাড়ি যাবো, আবার আসবো 2-1 দিন পরে। মাছ না বিয়ে বাড়ি সাইজে হয়েছে, ঠিক আছে, এনে নিলাম, কিন্তু টাইম চলে বলবো, হ্যাঁ বলছি দেখ, দেখা নেই কেমন খাবার খাওয়ার অর্ডার দিয়ে
ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। ভাবলাম যে এখান থেকেই কিছু খাবার নিয়ে বাড়ি গিয়ে খাওয়া যাবে। তো যেই বলা সেই কাজ, আমরা এখান থেকে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো, আর অর্ঘ্য নিয়েছিল ডবল এগ চিকেন রোল। আর তারপরে পাশেতে বৃষ্টি থামার পরে দেখলাম যে এখানে গরম গরম পকোড়া ভাজছে, সেটাও নিয়ে নিলাম। তো বাড়ি গিয়ে জমিয়ে খেলাম। সত্যি কথা বলতে খাবার অত্যন্ত দারুণ ছিল, দারুণ মজা করে খেয়েছি। চলো গাইজ, আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।